আলহামদুলিল্লাহ, আপনারা দেখতেছেন আমাদের ভূত পুকুরের এই প্রজেক্টে খুব সুন্দরভাবে এই পুকুরে মাছের জন্য খাবার দেওয়া হচ্ছে। আর সেই সাথে আজকের আমাদের অতিথি হিসাবে আমাদের এলাকার বড় ভাই, ওনার নাম না বললেই নয়, এই দেখতেছেন রকিব হাসান। উনি সদর ঠাকুরগাঁ থেকে এইমাত্র আসলো আমাদের এই প্রজেক্টকে দেখার জন্য এবং পরিদর্শন করতেছে। আল্লাহর রহম মাছের শরীর স্বাস্থ্য দেখা যাচ্ছে ভালোই। এখন এই খাবার দেওয়া হলো তো খুব সুন্দর করে দেখতেছি পুকুর পুকুর করে খাচ্ছে। আসলে পুকুরটা বড় হওয়ার কারণে আমরা মাঝখানে কোনো খাবার দিতে পারতেছি না। আমরা ভবিষ্যতে ট্রাই করব যে মিডিল পয়েন্টে যেন খাবার দেওয়া যায়, এমন একটি প্রসেস তৈরি করব আমরা, বা একটু ভাসমান কোনো নৌকা বা কোনো কিছু ভেলা দিয়ে আমরা যেন মাঝখানে খাদ্য দিতে পারি, সেই বিষয়টা আমরা অ্যানালাইসিস করতেছি। ইনশাল্লাহ হয়ে যাবে। এই দেখতেছেন এখানে এখন এই মাত্রই খাবার দেওয়া হলো। ওই যে খাবার দিচ্ছে, পুকুর পাড়ে চতুর্দিক দিয়েই ঘুরে ঘুরে খাবার দিচ্ছে। আপনারা দেখতেছেন এই যে খুব সুন্দর। এই দেখতেছেন মাছ শিকারি হয়ে যাবে ইনশাল্লাহ। দিনে আমরা দুইবার খাবার দিয়ে থাকি, সকাল 10টা অথবা 11টার দিক, আর আসরে আজানের পরে 4টা অথবা 5টার দিক, এমন সময়। এই দেখতেছেন খুব সুন্দর ছোট ছোট পোনা। কিন্তু মাছ ছাড়ার সম্ভবত কতদিন হলো আঙ্কেল বয়স পুকুরে? 6 দিন কি 7 দিন এমনটা হতে পারে। আল্লাহর রহম বর্তমানে যেটা ভয় ছিল, সাপের একটা ভয় ছিল, সাপ পর্যাপ্ত পরিমাণ ছোট ছোট মাছ তো ওরা খায় আর কি। তো ইনশাল্লাহ আমরা কালকের মধ্যেই ঘেরা দেওয়ার জন্য চেষ্টা করব, উপর দিয়ে ওই যে পাড় দিয়ে আমরা ঘেরা দেওয়ার চেষ্টা করব। আর একটু কাছে দেন আঙ্কেল, এইদিকে কাছে দেন, কাছে আসবে এলা, আর একটু কাছে দেন, হ্যাঁ কাছে দেন। এই যে আপনারা দেখতেছেন শেষ করছেন, একটু হাতে রাখেন, হ্যাঁ হাতে রাখেন, অত বেশি ঢিকা করে দিয়েন না, ঢিকা থাকতেছে। খুব সুন্দর একটি পরিবেশ। এই পরিবেশে মাছ দেখানো বা মাছকে খাবার দেওয়ানো খুব একটি এনজয়কর বিষয়। আল্লাহর রহম ভালো লাগতেছে। প্রতিদিনে আমরা এইভাবে এই সময়ে খাবার দিয়ে থাকি।